আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর রেহমান সোবহান তিনি একটা বক্তৃতা করলেন। উনি 91 সালে তো জানেন উনি ছিলেন উপদেষ্টা। তো উনি এই ইলেকশন বলতে যেয়ে বললেন যে দেখেন, ব্যাখ্যা আমি যাচ্ছি না, বলছে যে আমরা ওইটা পেরেছি এই কারণে, কারণ তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা উনার নিয়তটা ছিল একটা নির্বাচন করে যাবে, নিয়তটাই বড় ব্যাপার। তা আমি বলবো প্রধান উপদেষ্টা আজকে ভাষণ যেটা দিয়েছেন ওনার যদি নিয়তটা ঠিক থাকে তাহলে উনি নির্বাচনটা আসলে এখন আমরা যেটা ধরেন তফসিল ঘোষণার পরের দিনই আমরা দেখলাম যে একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি করে মারা হলো আজকে নারায়ণগঞ্জের একজন প্রার্থী, এবং সেটা স্পষ্ট করছেন তিনি যে নিরাপত্তার ঝুঁকি, এই জন্য তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন। তো এইরকম পরিস্থিতিতে সেই নির্বাচনটা আসলে সঠিক সুন্দর সুষ্ঠুভাবে হবে কিনা, যদি নির্বাচন আবার বিগত আমলের মতো হয়, এরকম একটা গোজামিল নির্বাচন দিয়ে কি শক্তিশালী গণতন্ত্রের পথ উত্তরণের যাত্রাটা শুভ হবে কিনা, সেই জায়গাটা একটু। এই ব্যাপারে তো কোনো ব্যাপার নেই যে আপনি যদি এইটাও সকল শেষ দিকে এসে দিকে এটা ম্যানিপুলেটেড ইলেকশন, ওই ধরনের জোড়াতালি নির্বাচন, তাহলে তো এটা মূল্যহীন হবে, ক্লিয়ার। কিন্তু আমি বলছি ওনার যদি নিয়তটা ঠিক থাকে তাহলে এই যে কাজটা কেন এখন হলো, কারণ ওনাকে কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আসছি যে আপনার একটা কাজ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেন, মব সন্ত্রাসটা দমন করেন এবং এখানে জিরো টলারেন্সটা করেন, তুমি তো করেনি বলে আমি তো তাহলে আবার আরও বেশি সময় দিতে পারবো না। আমরা যতটুকু সময় আছে রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে করুক। আর নির্বাচন কমিশন তাকে আমরা বলেছি দেখেন তারা এটাও আমি আর একটু অন রেকর্ডই বলি, আমি গত পরশুদিন একজন কমিশনারকে যখন এক ধরনের কথা বললাম, এটা আমি বলেছি বলেই বলছি যে নির্বাচন কমিশন ওনার উচিত ছিল আরও রাজনৈতিক দলগুলোর সাথে অনেক বেশি ডায়ালগ করে কিভাবে আরপিওতে সংশোধনে ভালো নির্বাচন করা যায়। উনি কিন্তু ওপেন বললেন, পত্রিকায় এসেছে, উনি বললেন হ্যাঁ এটা করলে ভালো হতো, কিন্তু এইবার আমরা ঐক্যমত্য কমিশনের উপরে নির্ভর করে আমরা এটা করতে পারিনি। এখন আমি বলছি যার জন্য বললাম যে যত অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একদিনে আমাদের আশা করে লাভ নেই, কারণ যেহেতু সংকট হয়েছে যতটুকু সম্ভব আছে রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় নেয়, এখনো পর্যন্ত আমি মনে করি সরকারের নিয়ত ঠিক থাকলে এখনও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সেটাও করা সম্ভব বলে মনে করি।